কাপড়টি 4 পার্টে ভাঁজ করার পর এখানে একটি মার্জিন করব। 2 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব রাবার ভাঙার জন্য। এই দাগ থেকে 7 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব বেলের জন্য। এরপর সেলাই মার্জিনের জন্য আরেকটি মার্জিন করে 7 ইঞ্চি নিচের দাগ থেকে ফিতা বাদ রেখে লম্বার মাপ নিব। এরপর নিচে বাড়তি 1.5 ইঞ্চি কাপড় নিয়ে ঠিক এইভাবে পাশাপাশি দুইটা মার্জিন করব। এরপর এখানে পায়ের লুসের মাপ নিব 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এই দাগ থেকে 7 ইঞ্চি ফিতা উপরে রেখে আমরা হাই নিব 15 ইঞ্চি। এখানে একটি মার্জিন করব 46 ইঞ্চি বডির সালোয়ার। এরপর কলি দেওয়ার কারণে নিচে 2 ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করব। এরপর এই মার্জিন থেকে সুন্দর করে রাউন্ড শেপটা আমরা করে নেব শেপ কাট দ্বারা। এভাবে রাউন্ড শেপ করে নিয়ে আমরা এখানকার বেলের লুসের মাপটা নিব 14 ইঞ্চি পরিমাণ অথবা 13.5 ইঞ্চি পরিমাণ। এরপর ঠিক এভাবে সুন্দর করে রাউন্ড শেপ করব। এরপর ঠিক এখান থেকে কাটিং করতে হবে। এখানের বাড়তি অংশ কেটে দিব। এখান থেকে সুন্দর করে রাউন্ড শেপ করে আমাদের কাটিং করতে হবে। এটা 46 ইঞ্চি বডির জন্য কলি সিস্টেম সেলর তৈরি করব। এখানে 2 পাট কাপড় আছে, এভাবে ভাঁজ দিয়ে এভাবে কলিটাকে কাটিং করে নিতে হবে। এভাবে কাটিং করার পর এখানে 2 পাট কলি এভাবে 4 পাটে ভাঁজ করে এখানে সুন্দর করে বসাবো। এই কাপড়ের উপরে উঠিয়ে দিয়ে বেলটাকে ঠিক এভাবে রাখবো। এরপর এই দাগ থেকে 15 ইঞ্চি নিব। এরপর 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড় রেখে সুন্দর করে কলিটাকে কাটিং করে নিব। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।